আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার পাটিসাপলা পিঠার রেসিপি নতুন রূপে। এই পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয়, আর ভিতরে যে খিরসাটা বানিয়ে দিয়েছি এই খিরসাটা কিন্তু অনেক টেস্টি হয় যেভাবে করে আমি বানিয়েছি। আর পিঠাগুলো দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর এই পিঠাগুলো হয়। তো সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 2 লিটার দুধ জাল করে নিব। প্রথমে আমি দুধগুলোকে একদম ঘন করে নিব। জাল করতে করতে অনেকক্ষণ আগে থেকেই বসিয়ে রেখেছি, প্রায় ঘন হয়ে এসেছে। অর্ধেক করে নিয়েছি আর কি দুধগুলোকে। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো দিলাম হাফ কাপ চিনি। আর এখানে খিরসা বানানোর জন্য আমি 2 টেবিল চামচ চাউলের গুঁড়ো নিয়েছি আর 2 টেবিল চামচ ফাইন সুজি নিয়েছি। তো এগুলোর সাথে আমি একটু পানি দিয়ে এগুলোকে এরকম পাতলা করে গুলিয়ে নিব। এতে করে আমাদের খিরসাটা বানাতে গেলে আর কোনো প্রবলেম হবে না, একদম সহজ হয়ে যাবে। আর এখানে আমি একটু দুধের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু জাল করে নিব 1-2 মিনিটের মতো, এতে করে সুন্দর একটা স্মেল ছড়াবে। আর এখানে আমি দিয়ে দিব এই কোকোনাট, ড্রাই কোকোনাটটা দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আমি আমার পছন্দ মতো এইটুকু পরিমাণ নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 1-2 মিনিট জাল করে নিব। এতে করে এই ড্রাই কোকোনাটটা একটু সফট হবে। আর আমরা কিন্তু এই পাটিসাপলা পিঠার যে খিরসাটা বানাই, খিরসার মধ্যে অবশ্যই ড্রাই কোকোনাটটা দিয়ে দিই। কারণ ফ্রেশটা থাকলে আরও ভালো হয়, দিয়ে দিলে অনেক বেশি মজা লাগে। আর আগে থেকে গুলিয়ে রাখা যে চাউলের গুঁড়া আর সুজিটা রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এই অবস্থাতে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই অবস্থাতে। আর চুলার জালটা একটু মানে মিডিয়াম করে রাখতে হবে, বা মিডিয়াম থেকে একটু লো করে রাখতে হবে। আর এখানে আমি আরও একটু চিনি দিয়ে দিলাম, যে এটা হচ্ছে এই গুঁড়ো করা চিনি, যাতে করে সহজেই মিশে যায়। আমার আর একটু চিনি লাগবে, সেজন্য আরও একটু দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি ভালো করে, যাতে করে একদম সুন্দরভাবে এটা রান্না করা হয়ে যায়। আর এমনভাবে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে পোড়া লেগে না যায়। তো আমাদের কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এরই মাঝে আমাদের কিন্তু চাউলের গুঁড়াগুলোও করে নিতে হবে। তো চাউলের গুঁড়াটা আমি এই ব্লেন্ডার দিয়ে করে নিলাম চাউলের গুঁড়াগুলো। তো চাউলের গুঁড়ো করা হয়ে গেছে আমাদের। এখন আমরা এই যে এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মেপে নিচ্ছি কতটুকু বানাবো পিঠা। তো সেই জন্য এখানে আমি 1.5 কাপ চাউলের গুঁড়ো নিলাম। 1.5 কাপ চাউলের গুঁড়োর সাথে আমরা দিয়ে দিব হাফ কাপ ময়দা। এতে করে পিঠাটা কিন্তু একদম 100% সুন্দরভাবে হয়ে যাবে। আর এই 1/4 কাপ সুজি দিয়ে দিলাম, এটা ফাইন সুজি। আর সাথে দিয়ে দিলাম কোকোনাট, ড্রাই কোকোনাট আছে আমার কাছে, সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব এখানে চিনি, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো আমাদের এই বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমরা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো এখন এখানে দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা যতটুকু লাগবে সেটা তো দিতে হবে। আমি প্রথমে 2 কাপ দিয়ে দিয়েছিলাম, সেটাতে আমাদের পারফেক্ট হয়েছে। আর পানি লাগেনি। এই 2 কাপ পানি দিয়ে একদম সুন্দর একটা ব্যাটার হয়েছে। এরকম পাতলা করেই গোলাতে হয় এই পিঠার ব্যাটারটা। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এখান থেকে সামান্য একটুখানি আলাদা একটা বাটিতে নিয়ে একটুখানি ফুড কালার মিশিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই যে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দিয়ে দিলাম, দেখুন। তো আগেরটা একটু বেশি বড় করে ফেলেছিলাম, সেজন্য ওটা বাদ দিয়ে নতুন করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম বেশি ঘন হয়েছে জিনিসটা, দাগগুলো দেওয়া। আর যতটা বেশি ঘন করে দেওয়া যাবে তত দেখতে সুন্দর হবে। আর এই কাজটা একটু ধীরে সুস্থেই করে নিতে হয়। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যায় তখন চুলার জালটাকে নিভিয়ে দিয়ে জাস্ট ফ্রাই প্যানের মধ্যে আস্তে আস্তে করে এরকম করে দিয়ে তারপরে ও যখন একটু সিদ্ধ হয়ে আসে তখনই সাদাটা দিয়ে দিতে হয়। তারপরে যখন দেখবেন যে 1 মিনিট ঢেকে জাল করার পরে
আমাদের পিঠাটা যখন হয়ে যাবে তখন আমরা এই যে খিরসাটা যে বানিয়ে রেখেছি শক্ত করে, এখান থেকে নাইফ দিয়ে কেটে নিলাম যাতে করে দিতে সহজ হয় এই জন্য। আর যদি আরেকটু নরম থাকতো তাহলে চামচ দিয়েও দেওয়া যেত। তো এইভাবে করে সহজভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এভাবে দিতে অনেক বেশি সহজ হয়, তাই এইভাবে করে আমি দিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি এইভাবে করে বটে নিব, যেইভাবে আমি করছি দেখতে পাচ্ছেন। একদম সহজ এই পিঠাটা বানানো, মানে যারা বানিয়েছেন তারা তো জানেনই আসলে কতটা সহজ ব্যাপার। এক্কেবারেই সহজ এই পিঠাগুলো বানানো, আর দেখতে তো অপূর্ব সুন্দর লাগে। আর এই পিঠাগুলো যেমন দেখতে সুন্দর আর খেতেও ঠিক ওই রকমই মজাদার। তো এইভাবে করে বাকি সব পিঠাগুলো আমি বানিয়ে নিলাম। তো এই যে দেখুন আমাদের কতগুলো পিঠা হয়েছে, আরও কিন্তু হয়েছিল, আমরা আরও খেয়ে নিয়েছি। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।